নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি, গভীর রাশি, গভীর মেন্টালিটির রাশি, জল রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল, সেনাপতি মঙ্গল। জলতত্ত্বের রাশি বৃশ্চিক, স্থির প্রকৃতি বৃশ্চিকের, তাই বৃশ্চিকের গভীরতা মাপা কিন্তু এত সহজ নয়। বৃশ্চিক রাশির গভীরতা মাপা সাধারণ মানুষের পক্ষে কার্যত অসম্ভব। রাশিচক্রের যে কটি রাশি রহস্যকে রিপ্রেজেন্ট করে তার মধ্যে বৃশ্চিক অন্যতম। তাহলে বৃশ্চিক হচ্ছে রহস্যময় রাশি, আর মার্কারি আপনাদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। এখন মার্কারি তো অষ্টমভাবে প্রবেশ করবে। কবে করবে? আগামী জুলাই মাসের 7 তারিখ। কেন করবে অষ্টমে প্রবেশ? সে তো নবমে আছে। ডিউ টু ইটস রেট্রোগ্রেডেশন, মার্কারি তো এখন বক্রগতিতে, যে কারণে মার্কারি এই রাশিটিতে প্রবেশ করবে। এখন মিথুনে যতক্ষণ মার্কারি থাকছে, আমি বিশ্বাস করি বা আমি মনে করি তার একটা গভীর ইম্প্যাক্ট আপনার লাইফে থাকতে চলেছে, আপনার লাইফে থাকবে। কি কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে বা কি কি ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কিছু কথা আজকে বলবো। ফার্স্ট, মার্কারি অষ্টমে আসার কারণে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির, আর এই বিপরীত রাজযোগের ফলাফলটা বেশ ইন্টারেস্ট। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো একটা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন জটিলতায় আছেন, দীর্ঘদিন ঝামেলায় রয়েছেন, পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে সমাধান পাবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যাদের বাধা আছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যারা জটিলতা পাচ্ছেন, বারংবার জটিলতা পাচ্ছেন, এবং সেই সম্পত্তিটা পেতে গিয়ে ইভেন আপনার কিছু আইনি জটিলতা তৈরি হয়ে গেল, সেই সম্পত্তিটা পেতে গিয়ে আপনার ইভেন কিছু আইন সংক্রান্ত বিষয়ে নেগেটিভিটি তৈরি হয়ে গেল, আমি মনে করি এক্ষেত্রে নেগেটিভিটির মাত্রাটা অনেকাংশেই কমবে বা কমে যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, পৈতৃক সম্পত্তি আপনারা পাবেন। নাম্বার 2, যাদের আইন সংক্রান্ত কোনো সমস্যা চলছে, রাশি বৃশ্চিক, আইন আদালত বা এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, আমি বিশ্বাস করি তারা পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন। আইন সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আছে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা ডিফেন্সে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশ ডিপার্টমেন্টে প্রবেশ করার চেষ্টা করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বিষয়কে করার চেষ্টা করছেন, আপনারা সাকসেসফুল হবেন বা সাকসেস পাবেন। লটারি বা সমগোত্রীয় বিষয়ে যারা কানেক্টেড আছেন, দেখুন এটা তো অবশ্যই আমার বলা উচিত যে লটারি সবার কপালে থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি হয়, তবে লটারির নেশাটা অন্তত তৈরি করবেন না যে রেগুলার কাটতে হবে। বহু ক্ষেত্রে আমি দেখেছি লটারি কাটতে গিয়ে বা লটারির একটা হ্যাবিট তৈরি করে জীবনচক্রে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। তবে ইন্স্যুরেন্সের কোনো ক্লেম, সেখান থেকে টাকা আসতে পারে, কোনো ট্যাক্স রিফান্ড বা কোনো কিছু একটা রিফান্ড পাওয়ার মতো কম্বিনেশন তৈরি হওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করতে পারছি। শ্বশুরবাড়ির পক্ষ থেকে বা আপনার লাইফ পার্টনারের পক্ষ থেকে একটা ভালো আর্থিক সাপোর্ট আসার কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি দেখা যাচ্ছে। তার মানে শ্বশুরবাড়ির দিক থেকে একটা ভালো আর্থিক সাপোর্ট আপনারা পাবেন, সম্ভাবনা রয়েছে। যারা জ্যোতিষ বিষয়টাকে ভালোবাসেন, রহস্যের কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করছেন, রিসার্চ করছেন, যারা যে কোনো রিসার্চ বা গবেষণা, যে কোনো রিসার্চ হতে পারে, যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময়ে আপনার বুদ্ধির বিকাশ এক অনন্য উচ্চতায় পৌঁছবে। এই সময় আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, এটা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। দেখুন, অষ্টম ঘরটি না কিছুটা গোপনীয়তার ঘর, তাই এই সময় আপনার মনের গোপন প্ল্যান বা কথা সবার সামনে প্লিজ প্রকাশ করবেন না। গুপ্ত শত্রুরা আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে এই সময়। বুধের প্রভাবে আপনার কথাবার্তায় কিছু অতিরিক্ত লজিক বা তীব্রতা আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি, তবে এই অতিরিক্ত লজিক বা তীব্রতা অনেকেই কিন্তু পছন্দ করবে না। সবাই আপনার কথা যে সবসময় পছন্দ করবে একদমই তা নয়, তাই অতিরিক্ত লজিক বা তীব্রতা সব জায়গায় সব ক্ষেত্রে ব্যবহার আপনার না করাই ভালো। দেখুন, বুধ সক্ষেত্রে শক্তিশালী, ষষ্ঠপতি বুধ অষ্টমে আছে। যারা কোনো রোগ নিয়ে ভুগছেন, দীর্ঘদিন ধরে রোগের সমস্যায় আছেন এবং একটা ভালো ট্রিটমেন্ট করাতে চান, কিন্তু সেই ট্রিটমেন্ট করানোর সুযোগটা প্র্যাকটিক্যালি পাচ্ছেন না, দেখুন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, যারা ট্রিটমেন্ট করাতে চান কিন্তু ট্রিটমেন্ট করাতে পারছেন না এবং
আমার মনে হয় সেক্ষেত্রে কোনো রাস্তা বেরোবে। ইভেন এমনকি আমি অনেকের ক্ষেত্রে একটা পার্মানেন্ট সলিউশন দেখছি। আপনার রোগের ক্ষেত্রে, রোগ নাশের ক্ষেত্রে একটা পার্মানেন্ট সলিউশনের যে প্রবণতা, সেটা লক্ষ্য করা যাচ্ছে বলেই মনে করছি। দেখুন, খুব সিম্পল ভাষায় আপনাকে বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতেই হবে। কারণ যাদের অন্তত ক্রনিক সমস্যাটা প্রচুর, ক্রনিক প্রবলেম নিয়ে যারা ভুগছেন, তাদের একটু বেশি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা স্বভাব হলো সন্দেহ প্রবণতা। হ্যাঁ, আপনারা সন্দেহ প্রবণ, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি। একটা কথা মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সন্দেহ প্রবণতা আপনার অনেকটা সময় নষ্ট করে, আপনার অনেকটা জীবনচক্রে নেগেটিভিটি নিয়ে আসে, অনেকটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে ফেলে। দেখুন, আপনারা হলেন সেই ফিনিক্স পাখি যে চূড়ান্ত নেগেটিভিটি থেকে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। বাধা যতই আসুক না কেন, আপনাদের বুদ্ধির জোর আর মঙ্গলের সাহস, এই দুটোর মারাত্মক কম্বিনেশনে আপনারা শত্রুদেরকে ধুলোয় মিশিয়ে দেবেন। কারণ এই বাধা যতই আসুক, আপনারা আপনাদের শত্রুদেরকে ঠিক ধুলোয় মিশিয়ে দেবেন। দেখুন, সব শেষে একটা কথা বলবো, 7ই জুলাই থেকে 5 আগস্ট, এই যে টাইমটা, দু ধরনের ফল। প্রথম দিকে বুধ রেট্রোগ্রেড থাকছে, চাকরিতে ডিস্টারবেন্স, কিছু নেগেটিভিটি, হঠাৎ ডিস্টারবেন্স হয়েছে, যাদের চাকরি চলে গেছে, এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা আসবে। পুরনো কোনো পেন্ডিং কাজ, কোনো একটা পুরনো প্যানেল, যে প্যানেলটা পাবলিশ হয়নি, নিয়োগ করার কথা ছিল, সেখানে একটা অসঙ্গতি হয়েছে, এই ধরনের বিষয়ে একটা চূড়ান্ত সাকসেস আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড হ্যান্ডে আমি বলবো, ঠিক 24শে জুলাইয়ের পর থেকে যে টাইমটা, সেটা আরও বেশি স্পেসিফিক, আরও বেশি পজিটিভ। তবে এখানে পজিটিভিটি বিপরীত রাজযোগের কারণে, তো যা কিছু পাবেন, যেটুকু পাবেন, একটু বাধার মধ্যে দিয়েই পাবেন, কিন্তু নিশ্চিত জেনে রাখুন সেটা আপনার জীবনচক্রকে অনেকটা ইজি করবে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।